প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফাংশন অফ নাউন অর্থাৎ নাউনের কাজ সম্পর্কে আমরা একটু ধারণা নেব এবং নাউন ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে কোন কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা আমরা আলোচনা করব। তো কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন ইজ গ্রেটলি নিডেড। সো এখানে হচ্ছে কন্ট্রিবিউশন, ঠিক আছে। কন্ট্রিবিউশন ওয়ার্ডটা এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। আমরা অন্য ক্লাসে আলোচনা করেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে সাফিক্স যুক্ত করে নাউন গঠিত হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে শন, এটা কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে সাফিক্স যুক্ত করে নাউন গঠিত হয়। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাউন কাজ করতে সাবজেক্টের জায়গায় বসে কিন্তু নাউন কাজ করছে। সো কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন গ্রেটলি নিডেড। সো এই কন্ট্রিবিউশনটা হচ্ছে এখানে কি সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি, আমরা তার সাহসিকতার প্রশংসা করেছিলাম। এই যে ব্রেভারি, এই সেন্টেন্সে ব্রেভারিটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করছে। ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু নাউনের কাজ করছে। এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। নাউন হিসেবে কাজ করছে। ভার্বের অবজেক্ট হিসেবে এটা দেখলাম সাবজেক্ট হিসেবে কাজ করছে। এটা কিন্তু ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। নাউনের কাজ করছে, ঠিক আছে। ভার্বের অবজেক্ট হিসেবে নাউন কাজ করছে। ব্রেভিয়ার অর্থ কি আমরা জানি যে সাহসিকতা। ব্রেভিয়ার অর্থ কি সাহসিকতা। সো আমরা এখন দেখব জিরান্ড ইনফিনিটিভ কিংবা পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কিভাবে নাউন কাজ করে, ঠিক আছে। জিরান্ড প্লাস হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, জিরান্ড ইনফিনিটিভ, এরপর হচ্ছে পার্টিসিপল হিসেবে কিভাবে কাজ করে, অর পার্টিসিপল। কে কাজ করে? নাউন কাজ করে, ঠিক আছে। নাউন কাজ করে। যে জিরান্ড হিসেবেও কাজ করে নাউন, ইনফিনিটিভ হিসেবেও কাজ করে, পার্টিসিপল হিসেবেও কাজ করে নাউন, ঠিক আছে। তো সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে মেইনটেইনিং consistency is very important. Maintaining consistency is very important. সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, ঠিক আছে, ভার্ব V1 এর সাথে যদি আইএনজি হয় সেটা কি জিরান্ড অথবা পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়।
সো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এখানে নাউন কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি এটা কিন্তু নাউন, এই জিরান্ডের নাউন হিসেবে বসেছে এবং এখানে নাউনের কাজ করছে, কনসিস্টেন্সিটা নাউনের কাজ করছে। সো আমরা জানি কনসিস্টেন্সি অর্থ কি? দৃঢ়তা, দৃঢ়তা, ঠিক আছে। কনসিস্টেন্সি, যে মেইনটেইনিং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো। এবার আমরা ইনফিনিটিভ দেখব, যে টু সি হিজ, টু সি হিজ হ্যাপিনেস, happiness, to see his happiness disturbing for me. So to see, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি টু হয় আগে, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? সি। সি হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এর আগে ইনফিনিটিভ কি? টু ব্যবহৃত হয়েছে, ইনফিনিটিভ টু, ঠিক আছে। এই টুটা কি? ইনফিনিটিভ। তাহলে টু সি, টু সি যদি বুঝায় তাহলে সেন্টেন্সে আমরা দেখবো টু সি মানে হচ্ছে দেখতে, এরকম বুঝাতে। সো এখানে যদি দেখি আমরা ইনফিনিটিভ হিসেবে কিন্তু এই যে হ্যাপিনেস, ঠিক আছে, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউনটা হ্যাপিনেস এখানে কিন্তু নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। ইনফিনিটিভ হিসেবে কিন্তু নাউন কাজ করছে। ইনফিনিটিভের এই যে ইনফিনিটিভ আমরা দেখলাম ইনফিনিটিভ, ঠিক আছে। টু প্লাস ভার্ব কি? ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। সো একটা সহজ সূত্র হচ্ছে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। এটা হচ্ছে কি কি? ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছি। টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। আর যে হ্যাপিনেস, হ্যাপিনেস আমরা জানি নাউনের শেষে কিন্তু এন ই ডবল এস অথবা সিফ, হ্যাঁ, অথবা হচ্ছে টিউড, টিউড, মনিমেন্ট এগুলো থাকে। সো এই নেসটা আছে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা কোনো গুণকে নির্দেশ করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব পার্টিসিপল হিসেবে, ঠিক আছে। পার্টিসিপল হিসেবে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়। Observing the difficulties, observing the difficulties, observing the difficulties in the assignment we left it, ঠিক আছে, we left it. Observing the difficulties in the assignment we left it. সো এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। সো এটা কি হিসেবে কাজ করছে? এটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। এবং এই পার্টিসিপলের নাউন হচ্ছে কি? ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ হচ্ছে কি? নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। নাউন হিসেবে, এই যে নাউন হিসেবে কাজ করছে, এই ডিফিকাল্টিজ অর্থ কি? আমরা জানি অসুবিধা, ঠিক আছে। সো এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে নাউনের কাজ করছে, অসুবিধা। সো আমরা দেখবো এবার প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে
প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা দেখব, ঠিক আছে? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা দেখব কিভাবে নাউন কাজ করে। রহিম, ফর এক্সাম্পল, রহিম was admired. Rahim was admired for his sincerity. Sincerity. তাহলে রহিম ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ারিটি। রহিম প্রশংসিত হয়েছিল তার আন্তরিকতার জন্য। সো এখানে দেখতে পাচ্ছি যে এই ফর হচ্ছে কি প্রিপজিশন। প্রিপজিশনের কিন্তু প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কোনটা কি সিনসিয়ারিটি কিন্তু নাউন বসেছে, ঠিক আছে? এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে। সিনসিয়ারিটি তো আমরা জানি আন্তরিকতা, ঠিক আছে? রহিম ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা, এবং রহিম তার আন্তরিকতার জন্য প্রশংসিত হয়েছিল। আর এই সিনসিয়ারিটিটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে। সো ফর এই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু সিনসিয়ারিটিটা নাউন হিসেবে কাজ করছে। এবার দেখবো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আরো বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আমার মনে হচ্ছে আরো ভালো হবে, ঠিক আছে? You should not answer to a question without knowing properly. এই যে নোয়িং প্রপারলি, ঠিক আছে? নোয়িং, আর এই যেটা আমরা জানি উইথাউটটা কি আছে, এটা আছে প্রিপজিশন, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রিপজিশন, আমরা পড়েছি অন্য ক্লাসে। এটা হচ্ছে প্রিপজিশন, আর এটা হচ্ছে কি প্রিপজিশনের নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে? প্রিপজিশনের নাউন হিসেবে কাজ করছে। নোয়িংটা কি এই উইথআউটের নাউন হিসেবে কাজ করছে। তো আমরা দেখলাম, এবার দেখো আমরা লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে নাউন কাজ করে। আজকের টপিকটা হচ্ছে নাউন কিভাবে কাজ করে। সো আমরা দেখব যে লিঙ্কিং ভার্বের কিন্তু লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু কাজ করছে। কমপ্লিমেন্ট, সো আমরা এই ওয়ার্ডটার মিনিংটা জানি। কমপ্লিমেন্ট অর্থ কি পরিপূরক, মানে একে অপরের পরিপূরক। আমরা অঙ্কও করেছি স্কুলে। সো কমপ্লিমেন্ট অর্থ কি একে অপরের পরিপূরক। সো লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে কাজ করে একটা সেন্টেন্সের মাধ্যমে আর একটু কনফিউজটা দূর হয়। হি ইজ আকবর, ঠিক আছে? হি ইজ আকবর, এই যে এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনটা? ইজ। লিঙ্কিং ভার্বের কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে এটা কি নাউন বসে। লিঙ্কিং ভার্ব কোনটা? লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসে, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। SSC examines with the SSC
SSC examines, we the SSC examines are waiting for the result. For the result. এই যে দ্য এসএসসি, ঠিক আছে, দ্য এসএসসি ওই প্রোনাউনের পরে কিন্তু কি একটা কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু এই যে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু এই যে আপনার দ্য এসএসসি এক্সামিনস নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে, নাউন হিসেবে কাজ করছে। দ্য এসএসসি এক্সামিনস এ সেন্টেন্স, উই দ্য এসএসসি এক্সামিনস আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট। সো দ্য এসএসসি এক্সামিনস এটা কিন্তু নাউনের কমপ্লিমেন্ট অর্থাৎ নাউনের পরিপূরক হিসেবে কাজ করছে। এবার দেখবো নাউনের অপোজিশন হিসেবে, নাউনের অপোজিশন হিসেবে ঠিক আছে, নাউনের অপোজিশন হিসেবে কি করছে যে উদাহরণস্বরূপ যদি মাই ব্রাদার, ঠিক আছে, আকবর ইজ এ গুড বয়, ঠিক আছে, এই যে মাই ব্রাদার আমার ভাই, ঠিক আছে, এটা একটা নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। আবার আকবর এটা কিন্তু একটা নাউন। সো এখানে কিন্তু নাউনের অপোজিশন হিসেবে আমরা দেখব যে মাই ব্রাদার একটা নাউন হিসেবে কাজ করছে, আমার ভাই, এরপর হচ্ছে আকবর একটা নাম, ঠিক আছে। এখানে কিন্তু নাউনের অপোজিশন হিসেবে এগুলো কি কাজ করে, নাউনের অপোজিশন হিসেবে কাজ করে, নাউনের অপোজিশন হিসেবে কাজ করে। সো আর একটু যদি আমরা ক্লিয়ার হয়, হ্যাঁ, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখবো আমরা সংখ্যার দিক দিয়ে নাউন প্রথমত দুভাগে ভাগ করা যায়। গণনা সংখ্যার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় এবং সংখ্যার দিক দিয়েও বা গণনার যোগ্যতার দিক দিয়েও নাউন কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কাউন্টেবল নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন, ঠিক আছে। এবং আনকাউন্টেবল নাউন আমরা আস্তে আস্তে আলোচনা করব যে আনকাউন্টেবল নাউন আসলে যা গণনা করা যায় না, ঠিক আছে, কিন্তু অন্যভাবে কিন্তু পরিমাপ করা যায়। সো এগুলো আমরা দেখবো এক্সাম্পলের মাধ্যমে দেখবো, তাহলে বিষয়গুলো আরো কনফিউজ হবে। ওকে, গণনা যোগ্যতার ভিত্তিতে নাউন দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, ঠিক আছে, কাউন্টেবল নাউন। আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো গণনা যোগ্যতার ভিত্তিতে আবার সংখ্যার দিক থেকেও নাউন কিন্তু দুই প্রকার, কাউন্টেবল নাউন, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন।
যে নাউনগুলো হ্যাঁ গণনা করা যায় সেগুলো কি হচ্ছে কাউন্টেবল নাউন। যা গণনা করা যায়, আমরা বলতে পারি যা গণনা করা যায় তাই কি কাউন্টেবল কাউন্টেবল নাউন। ঠিক আছে, যা গণনা করা যায় তা হচ্ছে কাউন্টেবল নাউন। আর ঠিক কাউন্টেবল নাউনের বিপরীতটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। ঠিক আছে, যা গণনা করা যায় না তাই হচ্ছে কি তাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পারছো, যা গণনা করা যায় না তাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা দেখব যে কাউন্টেবল নাউন কোনগুলো আর আনকাউন্টেবল নাউন কোনগুলো। সো আমরা দেখব এখন কাউন্টেবল নাউন। আসলে কাউন্টেবল নাউন কিভাবে ব্যবহৃত হয়, কোন কোন ওয়ার্ডগুলো কাউন্টেবল নাউন। ঠিক আছে, কাউন্টেবল আচ্ছা, কাউন্টেবল নাউন আমরা জানলাম যা গণনা করা যায় তা হচ্ছে কি কাউন্টেবল নাউন। সো আরো কিছু, যেমন ধর ফর এক্সাম্পল যদি দেখি কাউন্টেবল নাউন হচ্ছে বই, বল। ঠিক আছে, বয়, বল, হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্যাট এটসেট্রা। এগুলো কি গণনা করা যায়। বয় একটি ছেলে, বল হ্যাঁ বল গণনা করা যায়, ক্যাট বিড়াল তো গণনা করা যায়। ঠিক আছে, তাহলে বয়, বল, ক্যাট এগুলো কি গণনা করা যায়। সো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা বললাম যে যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। আরেকটা জিনিস মনে রাখবে যে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, প্লুরাল ফর্ম হয়। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়, এটা মনে রাখবে। কাউন্টেবল নাউন শুধুমাত্র কাউন্টেবল নাউনের হয়। কাউন্টেবল নাউনের পূর্বে, ঠিক আছে, কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে, ঠিক আছে, কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন আর্টিকেল বসে। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। ঠিক আছে, এ অথবা এন বসে। সো আমরা দেখি, যদি দেখি এ বয়, ঠিক আছে, এ বয় একজন ছেলে। ঠিক আছে, আবার লিখতে পারি ওয়ান বয়, হ্যাঁ, টু বয়, থ্রি গার্ল, এগুলো লিখতে পারি। ঠিক আছে, কারণ এগুলো গণনা করা যায়। কাউন্টেবল নাউন কি গণনা করা যায়। আবার লিখতে পারি হচ্ছে বুক, যদি লিখি ওয়ান বুক আমরা বলতে পারি। ঠিক আছে, আবার টু বুকও বলতে পারি, টু বুক। ঠিক আছে, টু বুক আমরা বলতে পারি। এরপরে হচ্ছে স্টুডেন্ট যদি দেখি ওয়ান স্টুডেন্ট বলতে পারি, টু স্টুডেন্ট বলতে পারি। ঠিক আছে, ওয়ান স্টুডেন্ট বলতে পারি, টু স্টুডেন্ট বলতে পারি, থ্রি স্টুডেন্ট বলতে পারি। এরপরে আরও বলতে পারি যে পার্সন, ওয়ান পার্সন, টু পিপল, থ্রি পিপল, এগুলো বলতে পারি। এগুলো কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, যেগুলো গণনা করা যায়। এবার দেখবো আমরা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন দেখবো। আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গণনা করা যায় না। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গণনা করা যায় না। যেমন হচ্ছে মিল্ক তো গণনা করা যায় না। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াটার। ঠিক আছে,
এরপর হচ্ছে গোল্ড মানে সোনা। অন্যভাবে পরিমাপ করা যায়, কিন্তু এগুলো গণনা করা যায় না, মানে 1 2 করে এভাবে গণনা করা যায় না, কিন্তু এগুলো পরিমাপ করা যায়। যেমন ওয়াটার গণনা করা করা যায় না, গোল্ড গণনা করা যায় না, মিল্ক গণনা করা যায় না, ঠিক আছে। এরপর হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং, ঠিক আছে। ঠিক অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, যে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে নির্দেশ করে আমি বলি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন শুধুমাত্র আমাদের যে গুণকে নির্দেশ করে, ঠিক আছে, অবস্থাগত গুণকে নির্দেশ করে, সেগুলো কি আছে আনকাউন্টেবল নাউন। যেমন আমরা বলতে পারি না ইউ ক্যান নট সে, তুমি বলতে পারো না যে 1 মিল্ক, ঠিক আছে, 1 মিল্ক। তারপরে হচ্ছে 2 মিল্ক, এগুলো কিন্তু বলা যায় না, ঠিক আছে, 3 মিল্ক, এগুলো বলা যায় না। হ্যাঁ, এটা বলতে পারো 1 গ্লাসেস অফ ওয়াটার, ঠিক আছে, 1 গ্লাসেস অফ ওয়াটার, 2 গ্লাসেস অফ ওয়াটার, ঠিক আছে, এগুলো বলা যায়, কিন্তু এটা বলা যায় না। সো 1 গ্লাস অফ মিল্ক বলতে পারি আমরা, 1 গ্লাস অফ মিল্ক বলতে পারি, ঠিক আছে, 1 গ্লাস অফ মিল্ক বলতে পারি। এ গ্লাসেস অফ ওয়াটার বলতে পারি, এ গ্লাসেস অফ ওয়াটার বলতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে। আরেকটা আরেকটা নোট করে রাখতে পারো যে আনকাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয় না, প্লুরাল সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে, সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম হয় না, প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে, প্লুরাল ফর্ম হয় না। আবার এই আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ এন বা ই অথবা ইএস যুক্ত হয় না, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এ এন বসে না, এরপরে এই ওয়ার্ডের সাথে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু ই অথবা ইএস যুক্ত হয় না, ই অথবা ইএস যুক্ত হয় না। সো আজকে আলোচনা করলাম এতটুকু, পরবর্তী ক্লাসে আমরা অন্যটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।